প্রথম কথা হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি, আমরা একটা স্বৈরতন্ত্রের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। বাংলাদেশ এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করছে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এমন দেশ পাকিস্তানও না, ভারতও না, শ্রীলঙ্কাও না, নেপালও না, একমাত্র সেই বাংলাদেশে গত 16 বছর ধরে যে স্বৈরতন্ত্র ছিল, মানুষের অধিকার হারা ছিল, 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, অসংখ্য গুম, প্রায় 16 বছরের বিএনপি, ছাত্রদল, অঙ্গ সংগঠনই প্রায় 5,500 শহীদ হয়েছে। আর অন্যান্য দলের তো আছে, বিভিন্ন রাজনৈতিক দলে। এরকম একটা ফ্যাসিস্ট গণহত্যাকারীর হাত থেকে বাংলাদেশের মানুষ 24-এর গণঅভ্যুত্থানে মুক্ত হয়েছে বলা যায়। এই মুক্তির মধ্য দিয়ে 1 বছর আমরা বেরোলাম, এটা আমাদের খুব বড় অর্জন। 2 নম্বর হচ্ছে মানবতা ভুলণ্ঠিত হতো। এখানে কারোর ধরে মারছে, ধরছে, নিয়ে যাচ্ছে, জেল দিয়েছে, মামলা দিচ্ছে, কেউ বলার কিছু ছিল না। জাতিসংঘ বরঞ্চ এগুলো তদন্ত করে প্রকাশ করেছে। সেই মানবাধিকার প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলাদেশে। এখানে প্রায় 40 লাখের উপরে বেকার, শিক্ষিত অশিক্ষিত, এদের কোনো কাজ নয়। এখন একটি যদি গণতান্ত্রিক সরকার, যে প্রথম অবস্থা সেটা হচ্ছে যে নির্বাচন, সেটা একটা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটি আমাদের দেশে গত 3টা নির্বাচনে মানুষ ভোট অধিকার পায়নি। আমরা জানি যে নির্বাচিত সরকারই দেশে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগী হতে পারে, বিভিন্নভাবে বিদেশিরা এখানে ইনভেস্ট করবে, যেটা আমাদের মিস্টার ডক্টর ইউনূস সাহেব যে আহ্বান জানিয়েছিলেন, একটা অনুষ্ঠান করেছিলেন, বিদেশিরা আসবে বলছিল কিন্তু আসে না। হয়তো বা এরকমই নির্বাচিত সরকার না থাকার কারণেই তারা হয়তো আসে না। তো স্বাভাবিক কারণে তার প্রেক্ষাপটটা আবার এই 1 বছরে তৈরি হয়েছে নির্বাচন। তো নির্বাচনটা যদি করা সম্ভব হওয়ার ফেব্রুয়ারিতে, তাহলে আমার ধারণা এটা দেশের মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য দিক থেকে তারা উপকৃত হবে। তো এই ধরনের মোটা দাগের কথা বলতে গেলে, যেটা যেমন ইউনিভার্সিটিগুলোতে একটা দলই খালি হানাহানি করত, দখল করত, তাদের কথাই চলত, সেটারও সাময়িকভাবে হলেও মানে বন্ধ হয়েছে। এটাও একটা অর্জনের বিধান। অর্থাৎ শিক্ষা, শিল্প, সাংস্কৃতিক, কৃষি, যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা 1 বছর উল্লেখযোগ্য হিসাবে আমি মনে করি।